বৃষ্টি শুরু হয়েছে। বাজ পড়ে কলকাতা বিমানবন্দরে আহত হয়েছেন দুজন। কাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে। এখন প্রবল বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। বাজ পড়ে এবার কলকাতা বিমানবন্দরে দুজন আহত হয়েছেন। কথা বলবো, আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, কারা আহত হয়েছেন, তাদের শারীরিক অবস্থা কেমন? দেখো, যারা এই বাজ পড়ে আহত হয়েছেন তারা দুজনেই অপারেটর। এমিরেটস নামক যে এয়ারলাইন, সেই এয়ারলাইন্স এর অপারেটর হিসেবে কাজ করেন এবং তারা গ্রাউন্ডেই থাকেন। আজকে সকালবেলায় দুবাই থেকে এমিরেটস এর এই বিমানটি কলকাতায় এসেছিল এবং তারপর কয়েক ঘন্টা পর আবার সেটা কলকাতা থেকে দুবাই চলে যাওয়ার কথা ছিল এবং সেই অনুযায়ী র্যাম্প অপারেশনের কাজ চলছিল। অর্থাৎ যে লোডিং কিংবা অন্যান্য প্যাসেঞ্জারদের ওঠার আগে যে সমস্ত প্রক্রিয়াগুলি থাকে একটি বিমানের, সেই সমস্ত কাজ চলছিল। আর সেই সময় এই দুই বিমান কর্মী তারা বিমানের পাশেই র্যাম্প অপারেশনের কাজ করছিলেন। তারা দুজনই অপারেটর। আচমকাই একটি বাজ পড়ে এবং যেটা জানা যাচ্ছে কলকাতা বিমানবন্দর সূত্রে যে ওই বিমানের অদূরেই বাজটি পড়েছিল এবং বাজ পড়ার সাথে সাথেই এরা দুজন সেখানে ছিলেন এবং তারা সেই বাজে আহত হন। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এই দুজনের মধ্যে একজন, যার নাম ভোলা দাস বলে জানা যাচ্ছে, তার আঘাতটা একটু গুরুতর। তাকে প্রাথমিক চিকিৎসার পর এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং কলকাতা বিমানবন্দরেই চিকিৎসকরা তাকে দেখছেন এবং প্রয়োজন হলে তাকে হাসপাতালে স্থানান্তর করা হতে পারে। অপর যিনি অপারেটর, তাকেও কিন্তু প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং দেখা হচ্ছে, যদিও যেটা জানা যাচ্ছে কলকাতা বিমানবন্দর সূত্রে, যে দ্বিতীয় যে অপারেটরের কথা বলা হচ্ছে তার আঘাত যথেষ্ট গুরুতর না হলেও প্রথম যার কথা বললাম ভোলা দাস, তার আঘাত গুরুতর রয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তারপর তাকে কিন্তু হাসপাতালে স্থানান্তর করা হতে পারে। আরেকবার জানাই যে কলকাতা থেকে দুবাইগামী যে বিমান এমিরেটসের, সেই বিমানের যখন র্যাম্প অপারেশনের কাজ চলছিল সেই সময় দুজন কর্মী তার গ্রাউন্ডেই ছিলেন। তারা অপারেটরের কাজ করেন, বিভিন্ন যারা কাজ করছিলেন সেই সময় বাজ পড়ে দুজনেই আহত হয়েছেন। ইতিমধ্যেই তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ব্রতদীপ, ধন্যবাদ।